আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ডিএইচটি কিভাবে বা কমানো যায়। ডিএইচটি ব্লক করার জন্য কি কি মেডিসিন আমরা খাবো। তো ডিএইচটি আসলে কি খেলে আমাদের বৃদ্ধি পায় সেটা আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। তো ডিএসটি হচ্ছে বেসিক্যালি 8টা কারণে আমাদের বডিতে ইনক্রিজ হয়। সেই 8টা কারণে আপনাদেরকে আমি শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব উপকার হবে। ডিএসটি যে 8টা কারণে আমাদের শরীরে বৃদ্ধি পায় তার প্রথম কারণ হচ্ছে আপনার সুগার কন্টেইনিং ফুড। আমরা যে কোনো ধরনের মিষ্টি টাইপের খাবারকে অ্যাভয়েড করব। চকলেট, কেক, পেস্ট্রি, যে কোনো মিষ্টি আমরা অ্যাভয়েড করব। তবে ফ্রুটকে আমরা অ্যাভয়েড করব না, কারণ ফ্রুটসে থাকে আপনার ফ্রুক্টোজ, যেটা সুগার টাইপের না। আর সুগার আমরা অ্যাভয়েড করব কারণ সুগার আমাদের ডিরেক্টলি ডিএইচটিকে বাড়িয়ে দেয়। সুগার আমাদের প্রোটিনকে অ্যাবজর্পশন করতে বাধা দেয়। কারণ আর আমরা সবাই জানি প্রোটিন আমাদের শরীরের জন্য কতটা উপকারী। প্রোটিন আমাদের বডির অনেক বেশি উপকারী। আমাদের চুলকে বৃদ্ধি করার জন্য প্রোটিন অনেক উপকারী। তো এই সুগার প্রোটিনকে অনেক বাধাগ্রস্ত করে, যার ফলে আমাদের ডিএইচটিটা বেড়ে যায়। 2 নম্বর কারণ আপনার ময়দা, দ্যাট মিনস রিফাইন্ড আটা। আটাকে রিফাইন করে ময়দা করা হয়, যার ফলে এটার ভিতরে যে ফাইবারটা থাকে, ফাইবারটা বেরিয়ে যায়। আমরা সবাই জানি ফাইবার আমাদের ডাইজেশনকে হেল্প করে, যার ফলে আমাদের খাবার খুব সহজেই ডাইজেস্ট হয়। তো যেহেতু এই আটাকে এত বেশি রিফাইন করা হয়, যার ফলে ফাইবারগুলো বেরিয়ে যায়, আমাদের ডাইজেশনে প্রবলেম হয়। আর ডাইজেশন প্রবলেম হলে আস্তে আস্তে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, যার ফলে আমাদের চুল পড়তে শুরু হয়। তো অবশ্যই আমরা ময়দা দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার, সিঙ্গাড়া, তারপর পরোটা, তারপর বিভিন্ন অনেক রকমের ময়দা দিয়ে তৈরি খাবার আছে, এগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব। 3 নম্বর যেটা কারণ সেটা আপনার অয়েলি ফুড অথবা জাঙ্ক ফুড। আমাদের অবশ্যই জাঙ্ক ফুড এবং অয়েলি ফুডকে অ্যাভয়েড করতে হবে, কারণ অয়েলি ফুড এবং জাঙ্ক ফুড আমাদের বডিতে প্রচুর পরিমাণ কোলেস্টেরল বৃদ্ধি করে। আর এই কোলেস্টেরল আমাদের ব্লাড সার্কুলেশনকে ব্লক করে। তো এই ব্লাড সার্কুলেশন যখন আমাদের ঠিক মতো হয় না, তখন ডিএইচটি বেড়ে যায়, আমাদের চুল পড়তে শুরু হয়। তো অবশ্যই আমরা ভাজি পোড়া, জাঙ্ক ফুড, অয়েলি ফুড, জিজি টাইপ ফুড, এগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব। 4 নম্বর কারণ সেটা সুগার ফ্রি ফুড। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে সুগার কন্টেইনিং ফুড খাওয়া যাবে না, এখন আবার বলছি সুগার ফ্রি ফুড খাওয়া যাবে না। আসলে সুগার ফ্রি ফুড যেগুলো আমরা বাজারে দেখি, সেগুলোর ভিতরে একটা আর্টিফিশিয়াল সুইটনার থাকে, যেটাকে বলে অ্যাসপার্টেম। অ্যাসপার্টেম আমাদের শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর। আপনারা একটু ছোট করে অ্যাসপার্টেম লিখে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন অ্যাসপার্টেমের আমাদের কি কি ক্ষতিকর সাইড আছে। অ্যাসপার্টেম আমাদের হেয়ার ফলিকলকে শ্রিঙ্কেজ করে তোলে অথবা সূক্ষ্ম করে ফেলে, যার ফলে আমাদের আস্তে আস্তে চুল পড়ে। তাছাড়া অ্যাসপার্টেম আমাদের মাইগ্রেন, ডিপ্রেশন, এমনকি আর্থ্রাইটিস রোগের জন্যও দায়ী। সুতরাং আমরা এই সুগার ফ্রি ফুড যেগুলো বাজারে পাই, এগুলো আমরা অবশ্যই খাবো না। এরপর আপনার প্যাকড ডেইরি প্রোডাক্ট। আমরা বাজারে অনেক রকমের প্যাকড ডেইরি প্রোডাক্ট দেখতে পারি, যেগুলো আপনার দুধ দিয়ে তৈরি, প্যাকড করা। এগুলো অনেক আগেই রেডি করে বাজারজাত করে রাখে, যেগুলো অনেক বাসি হয়। এই খাবারগুলো আপনার যে এনজাইম থাকে ন্যাচারাল আমাদের ডেইরি মিল্কে, এগুলো এনজাইমগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা ন্যাচারাল যে এনজাইম সেটাও পাই না। উল্টা আমাদের এই এনজাইম আমাদের যে ডাইজেশন করে, সে ডাইজেশনটাকে বাধাগ্রস্ত করে, যার ফলে আমাদের খাবার ঠিকমতো ডাইজেস্ট হয় না, আমরা ঠিকমতো নিউট্রিশনস পাই না, আমাদের চুল পড়তে শুরু হয়। আমাদের যদি দুধের কোনো খাবার খেতেই হয়, তাহলে আমরা বাজার থেকে ডিরেক্ট ফ্রেশ দুধ খেতে পারি, আমরা দই খেতে পারি, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এরপর নাম্বার 6 সেটা প্যাকড ড্রিঙ্কস। প্যাকড ড্রিঙ্কস বলতে যেটা বোঝায় আপনার কোল্ড ড্রিঙ্কস, তারপরে আপনার কার্বোনেটেড ড্রিঙ্কস, তারপর প্যাকড ড্রিঙ্কস,
এইগুলো হচ্ছে আমরা অবশ্যই অ্যাভয়েড করব, কারণ এইটার ভিতরে আপনার আর্টিফিশিয়াল সুইটনার থাকে। আর্টিফিশিয়াল সুইটনার এর আগে আপনাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে অ্যাসপার্টেম। অ্যাসপার্টেম আমাদের কী লেভেলের ক্ষতি করতে পারে সেটা আপনারা একটু কষ্ট করলে জানতে পারবেন। আর আমাদের যে বাজার থেকে আমরা যে ফ্রুট ড্রিঙ্কসগুলো খাই সেগুলোর ভিতরে 15 থেকে 16% মাত্র ফ্রুটস থাকে, বাকি আপনার 85% মতো অন্যান্য ইনগ্রিডিয়েন্ট থাকে, কেমিক্যাল থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমাদের যদি ফ্রুটস অথবা এই টাইপের কোনো কিছু খেতে আমরা বাজার থেকে এর থেকে কম দামে ভালো ফ্রুটস কিনতে পারবো, সেগুলো আমরা খাবো। চাইলে সেগুলো আমরা নিজেরা বাসায় জুস বানিয়েও খেতে পারবো। তো অবশ্যই হচ্ছে বাজারজাত করা যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব। নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে আপনার অ্যালকোহল। অ্যালকোহল আমরা সবাই জানি শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। এটা অ্যালকোহল হচ্ছে আমাদের লিভারকে ড্যামেজ করে। লিভার ড্যামেজ করার ফলে আমাদের ডাইজেশন ঠিকমতো হয় না, ডাইজেশন ঠিকমতো না হওয়ার কারণে আমাদের চুল পড়ে। আর অ্যালকোহল আমাদের সার্বক্ষণিকভাবে, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, অনেক বেশি ক্ষতিকর আমাদের শরীরের জন্য। সুতরাং অবশ্যই আমরা অ্যালকোহলকে অ্যাভয়েড করব। নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে আপনার স্মোকিং। গত 2 দিন আগে আমার ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর স্মোকিং করা যাবে কিনা। শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে না, স্মোকিং আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক, আর চুলের জন্য আরও বেশি ক্ষতিকারক। স্মোকিং হচ্ছে আমাদের শরীরের অক্সিজেন প্রোডাকশনটা কমিয়ে দেয়, যার ফলে আমাদের বডিতে টক্সিনের পরিমাণ বেড়ে যায়। আর এটা হচ্ছে আমাদের শরীরে ডিএসটির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি করে। সুতরাং স্মোকিং আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, আমাদের চুলের জন্য ক্ষতিকারক। স্মোকিং ডিরেক্টলি হচ্ছে নিকোটিন আমাদের শরীরের ডিএসটিটাকেও বৃদ্ধি করে দেয়। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার হবে। এই 8টি পয়েন্ট আমি আপনাদেরকে যে বলেছি, আপনারা এই 8টি পয়েন্ট যদি একটি হলেও মেনে চলেন, তাহলে আমাদের ডিএসটির যে বৃদ্ধি হয় সেইটা কমে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিএসটি ব্লক করার জন্য এক্সট্রা মেডিসিন না খেলেও চলবে। তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রিপশন করে রাখবেন। আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক অপশনে ক্লিক করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে নেক্সট কোন ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বললে আপনাদের উপকার হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।